জেবিপিএর নির্বাচন ৯ জানুয়ারি, ভোটার ৪০০। উত্তর আমেরিকায় বাংলাদেশি ব্যবসায়ীগণের সর্ববৃহৎ সংগঠন জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউ ইয়র্ক তথা জেবিপিএর নির্বাচন ৯ জানুয়ারি। ভোট গ্রহণ করা হবে মেশিনে, ডিজিটাল সিস্টেমে। এতে প্রায় ৪০০ জন ব্যবসায়ী ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। ১১ পদে মনোনয়ন জমা নেওয়া হবে ২৪ ডিসেম্বর। চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে ২৬ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেন জেবিপিএর নির্বাচন কমিশনার মোহাম্মদ এ ভূঁইয়া। আগে যেটা ছিল সবসময় অনলি প্যানেল নিয়ে চিন্তা, এখন আমরা বলছি প্যানেল থাকবে প্লাস কেউ যদি ইন্ডিভিজুয়াল করতে চায় পুনরায় আসতে পারে, উইদাউট প্যানেল অলসো করতে পারবে। এ সময় পাশে ছিলেন নির্বাচন কমিশনের অপর সদস্য জাফর মিতা, আবু হেলেন হোসেন এবং বেলায়েত হোসেন। সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে আরও অংশ নেন জেবিবির উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, জাকির মিয়া এবং বিভক্ত জেবিবিকে ঐক্যবদ্ধ করার চেষ্টায় থাকা গিয়াস আহমেদ এবং আসেফ বাড়ি টুটুল। সংবাদ সম্মেলনে জানানো হয়, সদস্য হিসেবে আবেদন পাওয়া গেছে ৪৫০ ব্যবসায়ীর। যাচাই বাছাইয়ের পর ইতিমধ্যেই ৩৫০ জনের সদস্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। আরও ৫০টি আবেদন গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২১ ডিসেম্বর মনোনয়নপত্র বিক্রির সময় সদস্য ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। সভাপতি পদে মনোনয়ন ফি ধার্য করা হয়েছে $৩,০০০। সাধারণ সম্পাদক পদের ফি হচ্ছে $২৫০। সহসভাপতি পদে $১,৫০০ এবং সম্পাদক মণ্ডলীর ওপর পদসমূহের প্রতিটির ফি $৭০০ করে। নির্বাহী সদস্য পদের ফি $৫০০ করে। নির্বাচন কমিশনের স্লোগান হচ্ছে, প্যানেল ভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রত্যাখ্যান করুন, ব্যক্তিভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার পক্ষে সোচ্চার হন, বাংলাদেশি পণ্য কিনে হোক ধন্য। প্যানেল ভিত্তিক নির্বাচনে কেন অনীহা প্রকাশ করা হয়েছে তা জানতে চাইলে কমিশনার মোহাম্মদ এ ভূঁইয়া বলেন, জেবিবিএর স্বার্থে এ আহ্বান রেখেছি। যোগ্যতার ভিত্তিতে ভোট পেয়ে বিজয়ীরা কাজকর্মে অনৈক্যে ভুগবেন না। আমরা চাই ভোটাররা প্রার্থীর যোগ্যতাকে প্রাধান্য দেবেন। বিভক্ত জেবিবিএর ঐক্য প্রসঙ্গে উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ক্ষুদ্রতম একটি অংশ এখনও বাইরে রয়েছেন। আশা করছি মনোনয়নপত্র জমাদানের আগেই তারা নির্বাচনের ধারায় সামিল হবেন। এ প্রসঙ্গে ঐক্য প্রক্রিয়ায় কর্মরত গিয়াস আহমেদ এবং আসেফ বাড়ি টুটুল জানান যে তারা অনেকটাই সফল হয়েছেন। আশা করা হচ্ছে যে প্রবাসীদের বৃহত্তর স্বার্থের কথা ভেবে সকলেই এক মোহনায় মিলিত হবেন। ঐক্যের বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন। ব্যবসায়িক স্বার্থ সুরক্ষা এবং ক্রেতা সাধারণের বিভিন্ন সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ জেবিবিএ সকলের প্রত্যাশা।